बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अहले बैति ताहिरीन अल मासूमीन खुसूसन अला सय्यदिना अल गौसिल आज़म अम्मा बाद। हाज़रीन, आज के तृतीय मुहर्रमेर रात, द्वितीय मुहर्रमेर दिबागत रात, आज के আমরা এখানে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মজলিসে ইমামে হুসাইনের আয়োজন করা হয়েছে। এবার কিছু কম লোক আছেন, সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য, করোনা ভাইরাসের জন্য আমরা কয়েকজন মিলে সেই রিবায়াতটা রেখে ইমামে হুসাইনের মজলিসের আয়োজন করা হয়েছে। আপনাদের 8 ঘন্টা रहमत দিব, এরপরে কিছু মার্সিয়া খানি হবে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য। মুহররমে চাঁদ যখন আরম্ভ হয় প্রত্যেক বছর, এটা ইসলামী পঞ্জিকা একটুকু বিপরীত। এটা অন্যান্য পঞ্জিকার থেকে আলাদা। ইসলামী নববর্ষ আরম্ভ হয় দুঃখ কষ্ট মনে করে। হযরত ইমাম হুসাইনের আমরা যখন মুহররমে চাঁদ দেখি, আমাদেরকে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই মর্মান্তিক শাহাদাত মনে আসে, যেটা কারবালায় উনি দিয়েছিলেন ইসলামের জন্য এবং বিশ্ব মানবতার জন্য। এটা এমন একটা ঘটনা যে 1400 বছর হতে চলল, কিন্তু প্রত্যেক বছর যখন মুহররমে চাঁদ আরম্ভ হয়, মানুষে মুহররমের চাঁদ দেখে, নববর্ষ আরম্ভ হয় ইসলামী পঞ্জিকার, মানুষে সেই ঘটনা মনে করে। 1300 বছর হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর এমন লাগে যে ওনার এই যে গাম আছে, এই দুঃখ কষ্ট, এটা তাজা হয়ে যায় প্রত্যেক বছর। এমন লাগে যে প্রত্যেক যে এই বছরেই বোধহয় এই ঘটনাটা হয়েছে। এটা আল্লাহ পাক এই শাহাদাতের মধ্যে রেখেছেন। এই 1 মাস আগে আমরা ঈদুল জোহার মাস ছিল, জিলহজ্জার মাস, সেখানে আমরা কোরবানি করলাম। সেটা প্রতীক ছিল হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইলের। সেই স্বপ্ন দেখছিলেন হযরত ইব্রাহিম বারবার যে আল্লাহ পাক ওনার প্রিয় কারণ ব্যক্তির কোরবানি চাচ্ছেন। উনি উট কুরবান করলেন, অন্যান্য জন্তু কুরবান করলেন, কিন্তু সেই স্বপ্ন বারবার আসতে থাকে। আমি সংক্ষেপে বলছি, এটা কোরআনে বর্ণনা আছে। শেষে হযরত উনি বুঝতে পারলেন যে ওনার ছেলের শাহাদাত মাকসুম আছে, তো হযরত ইসমাইলকে নিয়ে গেলেন। চোখে পট্টি বেঁধে যখন ছুরি চালালেন নিজের ছেলের, তো সেখানে একটা দুম্বা চলে আসলো এবং হযরত ইসমাইল পাশে দাঁড়িয়ে হাসছিলেন, ছোট বাচ্চা। যেখানে কোরআনে এই ঘটনার বর্ণনা আছে 23 পারায় সূরা সাফাতে, সেখানে আল্লাহ পাক বলছেন, কোরআন পাকে এই ঘটনা বর্ণনা করবার পরে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, যে আমি এর পরিবর্তে একটা বড় কোরবানি জিবহে আযীম যারা আসছেন তাদের উপরে ছাড়লাম, এর ফিদিয়া হিসাবে। 23 পারা কোরআনে বর্ণনা আছে এবং বলা হচ্ছে যে একটা বড় কোরবানি, এর বিনিময়ে যারা আসছেন ফিদিয়া হিসাবে তাদের উপরে এই কোরবানিটা ছাড়া হয়েছে। তো এর তাফসীর লিখতে যে যারা বড় বড় মুফাসসিরিনরা আছেন, তারা বর্ণনা করেছেন যে এই কোরবানির পরে এরকম কোন কোরবানি সেই ধরনের হয়নি। হযরত ইব্রাহিম ও ইসমাইলের কোরবানির পরে এটা সরাসরি কোরআনে ইঙ্গিত আছে
61 হিজরির সেই কারবালার ঘটনার দিকে, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানির দিকে সরাসরি ইঙ্গিত আছে কোরআন। অর্থাৎ কোরআন বলছে এটা জিবহে আজিম, বড় কুরবানি। ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম উনিও নিজের তাফসীরে বর্ণনা করেছেন। হযরত ইউসুফ আলী, যিনি একজন বড় মুফাসসির, উনি লিখেছেন যে এটা কারবালার দিকে ইঙ্গিত আছে। এবং অনেক মুফাসসিরিনরা এই, এখন ডক্টর তাহের আল কাদরি, বিশ্ববিখ্যাত সুন্নি আলেম, উনিও নিজের বইয়ে উনি একটা জিবহে আজিম বলে একটা বই লিখেছেন এবং নানান উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে এটা, এই যে জিবহে আজিম আছে 23 পারায়, এটা আর কিছু না, হযরত ইমাম হুসাইনের কুরবানির দিকে কোরআনে ইঙ্গিত আছে। তো এটা হলো কোরআনের বর্ণনা। কেন কোরআনের আয়াত নাযিল হওয়া শেষ হয়ে গিয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আর এই ঘটনাটা কারবালার ঘটনা 61 হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় থেকে রুখসাত হবার পরে হবে। তাই যে ঘটনা পরে হবে সেটা কোরআনে তার ইঙ্গিত আসে, আর যেটা পূর্বে এসছে তার বর্ণনা হয়। তো এইখানে যেহেতু এটা 61 হিজরিতে এই ঘটনাটা ঘটেছিল, তাই কোরআন এতে ইঙ্গিত দিচ্ছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এটা হলো কোরআনের বর্ণনা। আমরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, আমাদেরকে দেখতে হবে যে উনি কি হুসাইনের জন্য রদন করেছেন, উনি কি হুসাইনের এই কারবালা সম্বন্ধে কিছু বলেছেন। এই ঘটনা তো অনেক পরে হয়েছে। অনেকে বলবে যে কি করে বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন যে ওনার দুনিয়া থেকে যাবার অনেক দিন পরে কারবালার ঘটনা, তো কি করে এর সম্বন্ধে বলবেন? না, আল্লাহ পাক এখানে জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন, একবার না, দুইবার না, তিনবার না, 7 বার জিবরিল আমিনকে পাঠালেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং যেদিন হযরত ইমাম হুসাইন 3 শাবান মদিনায় জন্মান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে আদর করছিলেন, উনি হাসছিলেন, নিজের দহিত্রকে নিজের কোলে নিয়ে উনি সন্তুষ্ট ছিলেন, খুশি ছিলেন। এততে মা উম্মে সালমার বাড়ি ছিল, উনি ভিতরে ঢুকলেন কোনো কাজে, যখন বেরিয়ে এসছেন উনি বর্ণনা করছেন, এটা হাদিসের বইয়ে আছে, যে উনি এসে দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন অঝর নয়নে, আর এত কাঁদছেন যে ওনার অশ্রুতে ওনার কালো কামলি, যেটা কালো রঙের, উনি কামলি পরে থাকতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই ওনাকে কালি কামলিওয়ালা বলা হয়। তো সেটা ভিজে গেছে অশ্রুতে, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের দেহ ভিজে গেছে ওনার অশ্রুতে। মা উম্মে সালমা বললেন যে হুজুর, এটা কি মাজরা, আপনি এত খুশি ছিলেন হুসাইনকে নিয়ে নিজের কোলে, আপনার দহিত্রকে নিয়ে এত কাঁদছেন কেন? তখন উনি বললেন যে যখন আমি একে নিয়ে খেলছিলাম, আল্লাহ পাক আমার কাছে সংবাদ পাঠালেন, জিবরিল আসলেন, এসে আমাকে বললেন যে এই দহিত্রকে নিয়ে যে তুমি আজকে খেলছো, এটা একদিন কারবালায় একে নির্মমভাবে শহীদ করা হবে। পুরো কারবালার ঘটনা বললেন যে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হবে, এদের দাফন কাফন হবে না, এবং এদের লাশের উপরে থেকে ঘোড়া চালিয়ে দেওয়া হবে, অনেকদিন পরে এদের দাফন কাফন হবে, নানান নির্যাতন করা হবে, 3 দিন পানি বন্ধ করে রাখা হবে এদের উপরে। তো হযরত মুহাম্মদ এইভাবে অঝর নয়নে কাঁদলেন, আর একবার না, 7 বার আল্লাহ পাক এই পয়গামটা পাঠিয়েছিলেন জিবরিল আমিন দ্বারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং উনি যতবার এই পয়গামতে এসছে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রত্যেকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ উনি নিজের দরিদ্রর জন্য কেঁদেছেন। আজকে যে আমরা এই মজলিসে আজা করছি, এইখানে ইমাম হুসাইনের দুঃখ কষ্ট করে এইখানে আমরা এই দুঃখর মাহফিলের আয়োজন করেছি, এটা সুন্নাতে রাসূলুল্লাহ আছে। কেন যে আমরা তো হুসাইন এর শাহাদাতের পরে আমরা কাঁদছি, কিন্তু হুসাইনের শাহাদাতের আগে আর পৃথিবীতে যদি প্রথমে কেউ হুসাইনের উপরে কেঁদেছেন তো সে হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কারবালার ঘটনা যখন বর্ণনা করলেন হযরত জিবরিল আমিন, তখন উনি এইভাবে অঝর নয়নে উনি কাঁদলেন এবং হুসাইনকে উনি নিয়ে আদর করতে লাগলেন। বিভিন্ন ফজিলত আছে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের, ইনাদের মার্তাবা। একদিন মসজিদে নববীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছিলেন। চিন্তা করে দেখেন, এ আপনার আর আমার নামাজ না, এটা সাধারণ কোনো মসজিদ না, মসজিদে নববী। আর ইমামত কি করছেন খাতমুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলিলুল কদর আসহাবে রাসূল সব সেই মসজিদে ভর্তি আছেন। কি মাহফিল হবে একবার চিন্তা করে দেখেন। সেখানে হুজুর যখন বক্তৃতা করছেন, হামা দিয়ে পাশে হযরত আলীর বাড়ি ছিল মসজিদে নববীর, সেখানে হামা দিয়ে হুসাইন চলে আসলেন, এসে পড়ে গেলেন এবং কাঁদতে লাগলেন। হযরত মুহাম্মদ বললেন না কোনো সাহাবীকে যে তুমি তুলে নাও, নিজে জুমার খুতবা বন্ধ করে দিলেন, যে বক্তৃতা করছিলেন সেটা বন্ধ করে দিলেন এবং শেষ প্রান্ততে মসজিদে নববীর গেলেন, যেখানে দরজা ছিল মসজিদে নববীর। ইমাম হুসাইন আলাইহিস সালামকে তুললেন, নিজের কোলে আদর করলেন এবং উনি নিয়ে আসলেন মেম্বারে রাসূলের উপরে। এসে উনি বললেন যে দেখে নাও এই হুসাইনকে, আমার দরিদ্রকে, একে যে ভালোবাসবে ভাববে যে সে আমাকে ভালোবাসলো, সে আল্লাহকে ভালোবাসলো। আর এই হুসাইনের সঙ্গে যে শত্রুতা রাখবে, সে আমার থেকে শত্রুতা রাখবে, সে আল্লাহ থেকে শত্রুতা রাখবে। পুরো মসজিদে নববী ভর্তি ছিল। উনি দেখিয়ে দিলেন যে হুসাইনের কি মার্তাবা আছে। ঈদের দিন মদিনার সব বাচ্চারা উটের উপরে সওয়ারি করছে। ইমাম হাসান ও হুসাইন ইনাদেরকে উঠে সওয়ারি পাননি। এসে নানা জানকে বললেন যে নানা জান, মদিনার যত বাচ্চা আছে এরা উঠে সওয়ারি করছে, কিন্তু আমাদের কাছে পয়সা নেই, আমরা উঠে সওয়ারি করতে পারছি না। জিদ করতে লাগলেন যে আমরাও সওয়ারি করব, আমরাও উটের উপরে চাপবো, আমাদেরও আজকে ঈদের দিন খাহেশ হচ্ছে যে আমরাও করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উটের মতন সেজে গেলেন এবং নিজের জুলফে মোবারক দুইটা খুলে দিলেন। একদিকে ইমামে হাসানকে তুললেন, একদিকে ইমামে হুসাইনকে তুললেন এবং উট সেজে সেখানে মসজিদে নববীতে ঘুরতে লাগলেন সেখানে। আর একদিকে ধরলেন ওনার জুলফে মোবারক ইমামে হাসান আলাইহিস সালাম, আর একদিকে ইমামে হুসাইন আলাইহিস সালাম। হযরত উমর আসলেন সেখানে, এসে বললেন যে হুসাইন তুমি জিদ করছিলে কিছুক্ষণ আগে যে তোমাকে সওয়ারি দরকার উটের, তোমার সওয়ারি কত উত্তম, তুমি আজকে সওয়ারি পেয়েছো। দেখো যে তুমি খাতমুল মুরসালিন, তোমার উট হয়ে আজকে মদিনায় ঘুরাচ্ছেন এই মসজিদে নববীতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বললেন যে উমর, তুমি খালি সওয়ারি দেখছো, যেরকম উত্তম এই সওয়ারি আছে সেই রকম উত্তম সেই সওয়ার আছে যে আমার ঘাড়ে দুজন বসে আছে। নিজের থেকে সে বুঝিয়ে দিলেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, দিয়ে বলেছিলেন যে আমি হুসাইন আমার হতে এবং আমি হুসাইন হতে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আসলে
নানা থেকে তো নাতি হয় এবং উনি খাতমুল মুরসালিন আছেন, এটা তো বোঝা যায় যে হযরত মুহাম্মাদের উনি উম্মত, উনার দহিত্র। কিন্তু হুসাইন থেকে মুহাম্মদ কি করে, এটা বোঝা গেল 61 হিজরিতে, যখন কারবালায় উনি নিজের নানার দিনকে নিজের রক্ত দিয়ে তাহাফুজ করলেন। তাই বলেছিলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাদের পাঞ্জাতনে জাত এমন, আপনি যদি দেখেন পাঞ্জাতন কাকে বলি আমরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাতমুল মুরসালিন, উনি সর্বশ্রেষ্ঠ। ওর পরে হযরত ফাতেমাতুজ জাহরা, যিনি নারীদের জান্নাতের সর্দার। ওর পরে আলী মুর্তজা, যিনার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসিমুন নার ওয়াল জান্নাহ আছেন ইনি, অর্থাৎ দোজখ এবং জান্নাতের বিতরণকারী হযরত আলী মুর্তজা তৃতীয় ব্যক্তি। এবং আর দুই ব্যক্তি কে আছেন, হাসান ও হুসাইন, ওনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যে বর্ণনা আছে বইয়ে, কোন জায়গায় বলা হয়নি যে বুড়ো লোক থাকবে সেখানে, বাচ্চারা থাকবে, এ না যে বুড়োরা যাবে না। জান্নাতের যেটা সামা আছে সেখানে লেখা আছে জান্নাতে যে যাবে সে জওয়ান হয়ে থাকবে সেখানে। তো সেখানে রাসূলুল্লাহ বলছেন যে জান্নাতের যুবকদের সর্দার, অর্থাৎ জান্নাতের সর্দার হচ্ছেন হযরত ইমাম হাসান ও হুসাইন। কত বড় মার্তবা দেখুন। ইনাদের যদি জান্নাতের চাবিকাঠি কারো হাতে আছে তো পাঞ্জাতনের হাতে আছে। ইনাদের ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। কেন? ইনাদের মিলকিয়াত আছে জান্নাত। ইনরা কাসিমুন নার ওয়াল জান্নাহ আছেন, ইনরা বিতরণ করেন জান্নাত ও দোজখ, আর ইনাদের মোহাব্বত থেকে জান্নাত ও দোজখ পায়। এই যে আমি সংক্ষেপ বলছি, যেহেতু খুব কম সময় আছে, এরপরে মাসিয়া খানিও হবে। এই যে মুহররমের মাস কত গুরুত্বপূর্ণ, এটা কি আছে যেটা আমরা করি আজকে পালন, কৃতজ্ঞতা বোধ আমাদের। হযরত ইমাম হুসাইন সব কিছু নিজের বিলীন করে দিলেন। সুহাদা যখন যান, আমরা স্বাধীনতা দিবস করি, আমরা যারা শহীদ আছেন তাদেরকে মনে করি, যারা নিজের জীবন দিয়েছেন দেশের জন্য। আজকে কত বছর হয়ে গেল স্বাধীনতা দিবসের, কিন্তু প্রত্যেক বছর আপনারা সেই শহীদদেরকে মনে করেন। আর যিনি ইসলামের জন্য সব কিছু নিজে শেষ করে দিলেন, ওনাকে মনে করব না? বেশক মুহররম আসলে, মুহররমে চাঁদ আসলে, সেই দেখে আমাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত মনে হয়, সেই আলে মোহাম্মদের সেই কুরবানি মনে হয় যেটা কারবালায় দিয়েছিলেন। এই বিবাদটা হয়েছিল ইয়াজিদ আর ইমাম হুসাইনের, যেটা হয়েছিল এটা আর কোনো জিনিসের জন্য হয়নি, কোনো সালতানাতের জন্য হয়নি, কোনো ক্ষমতা অর্জন করবার জন্য হয়নি যে সিংহাসন চাই। আলে মোহাম্মদ কোনো সময় সিংহাসন চাননি, ওনারা দুনিয়ার কোনো সময় রাজত্ব ইনরা কোনো সময় চাননি। ইনরা আধ্যাত্মিক জগতে রাজত্ব করেন, ইনরা মনে রাজত্ব করেন। তাই দুনিয়ার রাজত্ব অনেক ছোট ইনাদের সামনে, আলে মোহাম্মদের সামনে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের সামনে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনি দহিত্র। ইয়াজিদ যদি শরীয়তের অনুযায়ী হুকুমত করত, রাজত্ব করত, হযরত ইমাম হুসাইনের বিরোধিতা করতেন না। যদি কোরআনের অনুযায়ী করত, বিরোধিতা করতেন না। কিন্তু ইয়াজিদ কি করছিল? ইয়াজিদ কোরআনের আয়াত পাল্টিয়ে দিচ্ছিল। ইয়াজিদ মদ খেয়ে মেম্বারে রাসূলের উপরে চাপতো, চেপে অভিনয় করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছিল নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তারিখের মুস্তানেদ বইয়ে আছে। ইয়াজিদ এই ধরনের করত। এবং একবার জোহরের নামাজ এমন অবস্থা ছিল যে তার কোনো সময় ছিল না মদ খাবার, সবসময় মাতলামি করত, পড়ে থাকতো। চরিত্র সেইভাবে ছিল, এই মেম্বারের লেহাজ রাখতে হবে। কেন আমি সে বর্ণনা করতে পারি না যে ইতিহাসের বইয়ে কি কি তার সম্বন্ধে লেখা আছে যে সে কি কি করত।
এমন একটা চরিত্রহীন, এমন একটা লম্পট, যখন খিলাফত কোরআনের আয়াত যখন পাল্টাতে লাগলো, কোরআন যখন থেকে এসছে একটা যে জবর পেশ পাল্টায়নি। আল্লাহ পাকের লৌহে মাহফুজে যা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে মুবারাকে যখন নামলো, এবং উনি যখন বর্ণনা করলেন, হাফেজরা বিভিন্ন জায়গায় কোরআনের এক একটা আয়াত ফিক্স করে দিলেন। কোরআনের এটা কারামাত আছে, অন্য কোনো বই এই ধরনের আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি, যে এত মোটা বই ছোট ছোট বাচ্চারা, 8 বছরের বাচ্চারাও পুরো হিফজ করে নেয়, পুরো মুখস্থ করে নেয়। অন্য কোনো বই, অত মোটা বই অসম্ভব আছে, ওর থেকে আপনার অর্ধেক বইও মুখস্থ করা সম্ভব না। কিন্তু একটা 7 বছরের বাচ্চা পুরো কোরআন হিফজ করে নেয়। এটা আল্লাহর যে কালাম আছে, এর গবাহি দেয় কোরআন। তো এই কোরআনের মধ্যে সে পরিবর্তন আনছিল। কোনো সময় কারো সাহস হয়নি যে কোরআনকে পরিবর্তন করে দেয়, কেন এটা আল্লাহর কালাম, ওর উপরে কোনো কেউ জেদ জবর পেশ কেউ পরিবর্তন করতে পারে না কোরআনের মধ্যে। কিন্তু ইয়াজিদ যেখানে বলা হচ্ছে যে তুমি এর কাছে, শরাবের কাছে যেও না, সেখানে করে দিল যে শরাবের কাছে যাও। এবং সে মাতলামি করতে করতে একবার জোহরের নামাজ 5 রাকাত পড়িয়ে দিল এসে। কেন? এইরকম মদ্যপান করে এইরকম অবস্থায় ছিল। এইরকম একটা লম্পট যে সাধারণ মানুষের উপরে অত্যাচার করত, এত জুলুম করত সাধারণ মানুষের উপরে, যে ওর প্রতিবাদ করতো তার গলা কেটে দিত। এই ধরনের সে একজন বাদশা ছিল, তার বিরুদ্ধে দাঁড়াবার কারো ক্ষমতা ছিল না। প্রত্যেকজন তাকিয়েছিল যে সিফতে রাসূলুল্লাহ নবীর দহিত্র কি করেন। শেষে উনি কারবালার দিকে যান, যখন বিভিন্ন চিঠি আসে যে আমাদেরকে হিদায়ত করেন, আপনি রাসূলুল্লাহর নাতি হযরত ইমাম হুসাইন তশরিফ নিয়ে যান। উনি নিয়ে যান, এবং উনি যদি ওখানে যুদ্ধ করতে যেতেন তো ছোট বাচ্চাকে নিয়ে যেতেন না, নিজের পরিবারদেরকে নিয়ে যেতেন না। উনি হিদায়াতের জন্য গিয়েছিলেন কারবালায়। ওখানে গেলেন, 7 মুহররমের থেকে ওনার উপরে পানি বন্ধ করে দেওয়া হলো। ছোট ছোট বাচ্চা, আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যখন এই জুলাই আগস্ট মাসে কিংবা জুন মাসে একদিন রোজা রাখেন, কি অবস্থা হয় তৃষ্ণায়। 3 দিন হুসাইনের শিবিরে 1 ফোঁটা পানি ছিল না। এমনকি 6 মাসের শিশু 1 ফোঁটা পানি পায়নি, জিভ বেরিয়ে গেছিল মুখ থেকে, এমন অবস্থা ছিল ইমামের হুসাইনের বেকাশি। কিন্তু ইমামে হুসাইনের কাছে 2টা পথ ছিল। একটা, ইয়াজিদকে খলিফা হিসাবে সেই লম্পটকে মেনে লিয়া, কোরআনের যে পরিবর্তন করছিল সেটা মেনে লিয়া, শরীয়তের যে পরিবর্তন করছিল সেটা মেনে লিয়া। আর দ্বিতীয় দিক ছিল যে ইসলামে তাহাফুজ করা, নিজের জান দিয়ে, নিজের বাচ্চাদের শাহাদাত দিয়ে। তো উনি সেই শাহাদাতকে কবুল করলেন। বারবার বলছিল যে ওকে মেনে নেন, ইয়াজিদ যা যা করছে মেনে নেন, আপনি পানি পেয়ে যাবেন, আপনি সবকিছু পাবেন, আপনার রাস্তা ছেড়ে দেব। কিন্তু হুসাইন বললেন না, আমাকে ক্ষমতার লোভে আমি আসিনি, আমি এসছি তোমাদেরকে হেদায়েত করতে। তোমরা কোরআনে পরিবর্তন আনছো, তোমরা আমার নানা জানের উম্মতকে দিনকে পাল্টিয়ে দিচ্ছ, তাই আমি এসছি তোমাদেরকে হেদায়েত দিতে। বারবার বক্তব্যতে এটা ইমামে হুসাইনের ছিল। 3 দিন পর্যন্ত চিন্তা করে দেখেন, ছোট ছোট বাচ্চাদেরকে হুসাইনের শিবিরের থেকে শব্দ আসছিল আলাতাস আলাতাস, যে পানি আছে পানি আছে। ছোট ছোট বাচ্চারা রদন করছে, কত অসহায় হুসাইন। ছোট ছোট বাচ্চাদের, আপনাদের বাচ্চা, আমার বাড়িতে বাচ্চা আছে, আপনাদের বাড়িতে বাচ্চা আছে, যখন বাচ্চাদের কোনো অসুস্থ হয়, ছোট বাচ্চা কিছু চায়, যদি সে তৃষ্ণায় থাকে, তার যদি ক্ষুধা থাকে, সে যদি একটুকু পানি চায়, একটুকু যদি খাবার চায়, আর মানুষ যদি না দিতে পারে, আমরা চাই যে আমরা না খেয়ে নিজের বাচ্চাকে খাওয়াই, নিজের বাচ্চার তৃষ্ণাকে মিটিয়ে দিই। কিন্তু হুসাইন এমন অসহায়, একদিকে ইসলাম আর একদিকে ওনার এই অবস্থা, কিন্তু ওনাকে কোরবানি দিতে হবে। 3 দিন সেই রাত্রে উনি নিজের যেটা খায়মায়ে মোবারক ছিল, তার উনি প্রদীপকে
নিমিয়ে দিলেন। নিমিয়ে দিয়ে বললেন, যারা কয়েকজন ছিলেন, বললেন যে এদের শত্রুতা আমার সঙ্গে আছে, তোমাদের সঙ্গে না। এতক্ষণ আমার সঙ্গে তোমরা ছিলে, 3 দিন তোমরা পিপাসিত ছিলে, আমি বন্ধ করে দিয়েছি লাইট, এই প্রদীপ, তোমরা চলে যাও যেখানে, কালকে শাহাদাত আমি দিব, আমি একলা, কেন আমার জন্য তোমরা শহীদ হবে? হুসাইনের আদর্শ দেখেন, মাত্র 72 জন একদিকে, আর অপর দিকে বর্ণনা আছে যে 1 লাখ সৈন্য ছিল। সব থেকে কম যে আছে ইতিহাসে বর্ণনা, সেটা আছে 10,000। 1 লাখ পর্যন্ত আছে যে সৈন্য কারবালায় ছিল, তীর নিয়েছিল, তীর মারছিল, আপনার নেজা মারছিল, বিভিন্ন অস্ত্র ব্যবহার করছিল হুসাইনের দিকে। আর এখানে মাত্র তৃষ্ণায় ছিলেন এরা 3 দিনের 72 জন, ওর মধ্যে থেকে ছোট ছোট বাচ্চারা এবং বয়স্ক লোক, সাহাবী রাসূলরা 1-2 জন ছিলেন, যেমন হযরত হাবিব ইবনে মাজাহির, হযরত জুহাইর কায়েম, ইনরা হুসাইনের সঙ্গে ছিলেন। হুসাইন তো কোনো সময় যুদ্ধ করতে যাননি, উনি হিদায়াত করতে গিয়েছিলেন, উনি কোরআনের তাহাফুজের জন্য গিয়েছিলেন, উনি শরীয়তের তাহাফুজের জন্য গিয়েছিলেন। তো উনি যখন নিভিয়ে দিলেন প্রদীপ, দেখলেন অনেকক্ষণ নিভিয়ে হুসাইন বসে থাকলেন। যখন আবার প্রদীপ জ্বালালেন, দেখলেন যে যে ওনার অনুগামীরা যেখানে বসেছিল সেখানে বসে বসে ওনারা কাঁদছিলেন। আহলে বাইত ছিলেন, ওনারা সাহাব ছিলেন, বসে বসে কাঁদতে লাগলেন যে হুজুর, কি করে আপনি মনে করলেন যে আপনাকে এই অসহায় অবস্থায়, আমরা মাত্র 72 জন আপনার সঙ্গে, আর অপর দিকে 1 লাখ সৈন্য আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়। যদি আমরা আজকে আপনাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাই, একদিন তো মরতে হবে, কালকে রাসূলুল্লাহকে আমরা কি মুখ দেখাবো যে আপনাকে এই অবস্থায়, অসহায় অবস্থায়, আপনাকে এত আদর করতেন, আপনাকে আপনার গলায় চুম্বন দিতেন, আমরা দেখেছি, আপনাকে এইভাবে আদর করতে আমরা দেখেছি, আর আপনাকে আমরা ছেড়ে দিয়ে চলে যাব। হুসাইন বললেন যে আমার যে সাহাবী, আমার যে সঙ্গী সাথী আজকে আমি পেয়েছি, আমার নানা জানও পাননি, আমার আব্বা জান আলী মুর্তজাও পাননি, আমার ভাইজান হযরত ইমামে হাসানও পাননি। এক একজনাকে জড়িয়ে ধরলেন সেই কারবালার এতে। দেখুন কি রকম মুত্তাকি ছিলেন শুহাদায়ে কারবালা। যে হামিদ ইবনে মুসলিম যে পুরো বর্ণনা করেছে কারবালার শাহাদাতের জন্য, সে বলছে যে সেই একদিকে সেই আশুরার রাত্রে দেখা যাচ্ছে যে ইয়াজিদের দিক দিয়ে সব যে ওরা তৈরি হচ্ছে, তলোয়ার নিয়ে শান দিচ্ছে, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে ওরা তৈরি হচ্ছে, জায়গায় জায়গায় মোর্চা তৈরি করছে। আর অপর দিকে হুসাইনের শিবিরে কয়েকটা যে ছোট ছোট শিবির ছিল, সেখান থেকে কোরআনের তিলাওয়াতের শব্দ আসছে। কোরআন এই ইনাদের জন্য নাফসুল মুতমাইন্না বলেছে যে মুসিবতের সময়ও ইনরা কোনো সময় সাবরের দামান ছেড়ে দেন না। ইনরা এত বড় মুসিবত ছিল, আল্লাহর কাছে কোনো সময় ফরিয়াদ করেননি। হযরত ইমাম হুসাইন কোনো সময় বদদুয়া দেননি। যখন 6 মাসের শিশু আলী আসগর যখন ওনার হাতে শহীদ হলো, তখনও কিন্তু উনি আল্লাহ পাকের দিকে দেখে এই উম্মতকে বদদুয়া দেননি। তো ইমাম হুসাইন সকালে যখন যুদ্ধ আরম্ভ হলো, মহল্লা চাইলেন যে আমাকে ফজরের নামাজ আদা করতে। ওরা বলল যে না, নামাজের সময় দেওয়া হবে না, যুদ্ধ এখনই আরম্ভ করতে হবে। তুমি বললেন খালি নামাজ আদা করেননি। যখন বললেন যে, ওরা বলল যে দিব না, তখন হুসাইন বললেন, দেখুন নামাজের কি মাহাত্ম হুসাইন দেখিয়েছেন। হুসাইনের সাজদার উপরে কোনো সাজদা নাই, যেটা উনি জেরে খানজার যখন ছুরি চালানো হচ্ছিল তখন ও সাজদায়ে মাহবুদে উনি ছিলেন। তো উনি বললেন যে আমাদের যে লোক আছে একে 2 ভাগে ভাগ করে দিই আমরা। একটা আমরা জামাতের সঙ্গে নামাজ পড়বো, এক দল তাহাফুজ করবে, ওর পরে আমরা তাহাফুজ করব, অন্য দল এসে নামাজ পড়বে। তো সেই যারা পুরুষ মানুষরা ছিলেন 2 দলে ভাগ হয়ে কারবালায় হযরত আলী আকবর, যিনি রাসূলুল্লাহর মতন অবিকল ওই রকম দেখতে ছিলেন, ইমাম হুসাইনের শাহজাদা, ওনাকে বললেন যে ফজরের নামাজ এর আজান দাও। এবং এক সাহাবীরা কিছু ঘিরে দাঁড়িয়ে থাকলেন এবং ইমাম হুসাইন আপনার ফজরের নামাজ এর ইমামত আরম্ভ করলেন।
যখন উনি ইমামত করছিলেন তখনই তীর চলতে লাগলো বিভিন্ন দিক দিয়ে, এবং সেখান থেকে নেজা এবং বিভিন্ন জিনিস তারা ছুটতে লাগলো। বারবার ইমামে হুসাইন দাঁড়িয়ে বলছিলেন যে 2 মিনিটের 2 রিকাতের মোহলাত দাও আমাকে, যে আমি ফজরের নামাজ আদা করে নিই। কিন্তু ওরা শুনলো না। ওইখানেই 2-4 জনা শহীদ হয়ে গেলেন আসহাবে রাসূল। ওর পরে নামাজ ফজরের পরে এই যুদ্ধ আরম্ভ হলো, একের পরে এক শহীদ হলেন, আহলে বাইতে আতহার শহীদ হলেন। শেষে যখন সব চলে গিয়েছেন, ইমামে হুসাইনের শিবির থেকে সব শহীদ হয়ে গেছেন, মাত্র 72 জন, আর একদিকে 1 লাখ সৈন্য। কিন্তু যেভাবে ওনারা জাং করছিলেন, যেভাবে ওনারা জেহাদ করছিলেন, এটা মানে লিখেছে এক একজন যে একটুকু খৌফ ছিল না কারো মনে। ইনাদের জান্নাতের তামান্না ছিল। ইনরা জানতেন যে যখন চোখ বন্ধ হবে ইনরা শহীদ হবেন, রাসূলুল্লাহর নিকটে ইনরা চলে যাবেন। তাই ইনাদের মধ্যে যে জোশ ছিল, 72 জন, ওই 1 লাখ সৈন্য একবার কষ্টতে পড়ছিল এই 72 জনের সামনে। হামিদ বিন মুসলিম যে সব চোখে দেখেছে, ইবনে মাখনাফ সেও বর্ণনা করেছে, বই আছে তার মাখতাল একটা আরবিতে, ইবনে মাখনাফের পুরো ঘটনা সে লিখেছে, সে সেখানে মজুদ ছিল, সে বর্ণনা করেছে নিজের বইয়ে। বলছে যে 72 জন একজন সে দেখা যায় না, একদিকে ওর মধ্যে ছোট বাচ্চা, বয়স্ক, বুড়ো লোকরা, তারা যেভাবে যুদ্ধ করেছেন একদম ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, সেটা বর্ণনা করা যায় না। শেষে সব শহীদ হয়ে গেলেন একের পর এক। সংক্ষেপে আমাকে বলতে হচ্ছে, সময় কম আছে। ইমামে হুসাইন নিজে 6 মাসের শিশু, ওখান থেকে বারবার ইমামে হুসাইন যখন সব শহীদ হয়ে গেলেন, রনে এসে বলছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, যে আছে কেউ যে আমার সাহায্যের জন্য আসে কেউ যে আমার সাহায্যের জন্য আছে। বারবার এই কথাটা ডাকছিলেন রনে এসে। বারবার ইমাম হুসাইন আলাইহিস সালাম এসে রনে বলছেন, সকল বসে যান না। ইমাম বারবার আছে কেউ যে আমার সাহায্যের জন্য আছে, সব শহীদ হয়ে গেছে। হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, যিনি ঝুলায় মাসে পিপাসায় ছিলেন, উনি নিজেকে ঝুলা থেকে যখন উনি মাটিতে উনি পড়ে গেলেন, রদন এবং কান্নার শব্দ খাইমায় আসতে লাগলো। ইন্তেকাল করে সব যে হুসাইনের পরিবাররা লাগলেন, এমন রদনের শব্দ মহিলাদের আসছিল। হুসাইন নিজের ঘোড়া নিয়ে খাইমায়ে মোবারকের কাছে গেলেন, যে উনি জিজ্ঞেস করলেন যে বোন জাইনাব, কি হয়েছে আলী আসগরকে, তোমরা এইভাবে কাঁদছো কেন? তো উনি বললেন যে বোধহয় আলী আসগর ইন্তেকাল করেছে, 3 দিন পিপাসায় আছে। তো উনি বললেন, না, আমি যে রনে ডাকছি এখন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, যে আছে কেউ যে আমার সাহায্যের জন্য আছে কেউ যে আমার সাহায্যের জন্য আছে। সেখানে আলী আসগর হুসাইন ইবনে আলীর ছেলে নিজেকে ঝুলা থেকে ফেলে দিয়েছে, এও রনে যেতে চাচ্ছে, তাই নিজেকে ফেলে দিয়েছে। আলী আসগর ইন্তেকাল করেনি। হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা কে বললেন যে আমাকে আলী আসগরকে এনে দাও। হযরতে জাইনাব ওনাকে এনে দিলেন। হযরতে আলী আসগরকে উনি নিয়ে গেলেন। ওনার আম্মাজান এনরা বললেন যে আপনি দেখেন যদি এরা একটুকু পানি দিয়ে দেয় আলী আসগরকে, খুব এর তৃষ্ণায় খুব কষ্ট হচ্ছে, 6 মাসের শিশু, 3 দিন পানি পায়নি, এদেরকে বলেন যদি এরা একটুকু শুনে। তো উনি বললেন দাও। নিয়ে গেলেন নিজে আবায়ে মোবারকে লুকিয়ে। কেন? যে অনেক রৌদ্র ছিল তখন দুপুরে, জোহরে আশুরে,
আবার মধ্যে যখন উনি নিয়ে যাচ্ছেন তখন ওরা ভাবলো কোরআন নিয়ে এসছেন। ইয়াজিদিরা বলতে লাগলো যে কোরআন নিয়ে এসে বোধহয় কোরআন তুলবেন, কোরআনের দোহাই দিবেন। যখন নিজের আবায়ে মোবারককে সরালেন আর আলী আসগরকে বার করলেন, মাঠে নিয়ে আসলেন রানে, এনে তাদেরকে আছে। কিন্তু এ তো কোন ধর্ম মাসে শিশুকে যাতে জলবিহীন সে মারা যায় কেউ শিখায় না, কোনো মানবতা শিখায় না। তোমরা এখানে জড়ো আছো, লক্ষ লোক এখানে আছো, তোমাদের মধ্যে থেকে এরকম পাষাণ মন, তোমাদের দয়া নাই যে আলী আসগরকে এক ফোঁটা তুমি ভাববে যে আলী আসগরের জন্য হোসেন পানি খাবে, আমাকে দেবে না। ঠিক আছে, আমার তো সব শহীদ হয়ে গেছেন 3 দিন তৃষ্ণায় থেকে, আমাকে এখন পানির দরকার নেই, এই ছোট বাচ্চাকে কমসে কম একটুকু পানি দিয়ে দাও। তো আলী আসগরকে নিয়ে যে রেখে দিলেন, ঘোড়া দূরে নিয়ে চলে আসলেন যে এখানে এসে তোমাদের মধ্যে একটুকু পানি দিয়ে। ঘোড়া সেখানে লাগলেন যে কেউ আসে কিনা, কিন্তু ওদের মধ্যে থেকে এমন শাফিউল কালব ছিল যে কেউ ওদের ওই লক্ষ লোকের মধ্যে থেকে কেউ এসে আলী আসগরের মুখে এক ফোঁটা পানি। আবার ঘোড়া তুললেন, আবার ঘোড়ায় চেপে আলী আসগরকে তুললেন, হাতে নিয়ে আসলেন, নিয়ে এসে উনি আবার ছুড়লো এবং এসে হযরত আলী আসগরের গলায় শব্দ আসলো যে যদি আপনার এই রক্ত আকাশের দিকে ছুড়ে দেন কোনো সময় বর্ষণ হবে না। রাসূলুল্লাহ ইনি রাহমাতুল্লিল আলামিন নওয়াসা, ইনি কোনো সময় ক্ষতি, কোনো সময় মানব জাতির চাননি যে উনি আকাশের দিকে ছুড়ে দেবেন আর বর্ষণ হবে না, মানুষ মরবে, এটা উনি চাননি। উনি মাটির দিকে যখন দিতে গেলেন সেই রক্তকে, মাটি থেকে শব্দ আসলো যে এই রক্তটা যদি আপনি ফেলেন তো কোনো সময় এখানে কোনো ফসল হবে না, এই পুরো এলাকায় কোনো সময় ফসল হবে না। तो उन्हीं एक बार मजबूर इनकार है फलक को तो कहती जमीन नहीं, असगर तुम्हारे खून का ठिकाना कहीं नहीं। आकाश लेते चाइनी সেই রক্ত, হযরত আলী আসগরের মাটিও গ্রহণ করতে চাইনি সেই রক্ত। তখন কি করবেন? হুসাইন নিজের চেহারায় মুবারকে মেখে নিলেন। শাহাদাত হয় তখন 979 ইবনে মাখরাফ নিজের বইয়ে মাখতালে লিখছে যে 900 আঘাত ছিল, বল্লম মারছিল, কেউ পাথর ছুঁড়ে মারছিল, চারিপাশ থেকে ঘিরে ওনাকে এইভাবে, আর ওনার হাতে করে যাচ্ছিলেন আল্লাহর উপরে, আল্লাহর রাজার উপরে। শেষে উনি যুদ্ধ করেননি, উনি যখন শেষে যুদ্ধ দেখছিল, ইবনে মাখরাফ বলছিল যে আমরা চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে একজন যে 3 দিন পিপাসার মধ্যে আছে, যা 979 আমার হুসাইনকে উনি ঘোড়া থেকে মাটিতে পড়লেন। কিন্তু দেখুন ইনি কি করিম নওয়াসা, করিম নানার ইনার যখন কেউ ওনার গলার দিকে যেতে চাচ্ছিল না কাটতে, কেন রাসূলুল্লাহ সেখানে বসা দিতেন, সকল জানতো যে সেখানে চুম্বন খেতেন, হযরত ইমামে হাসানের গালে চুম্বন খেতেন, কিন্তু ইমামে হুসাইনের গলায় চুম্বন খেতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-4 জন এগিয়ে গেল, বলল আমি দেখেছি ইনাকে রাসূল গলায় চুম্বন দিতেন, সেখানে ছুরি চালাতে পারবো না, পিছনে চলে আসলেন। শেষে সে কাবাখ শিমর এগিয়ে গেল এবং হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামের বুকের উপরে বসলো
এবং যখন উনি সাজদারত অবস্থা সেখানে ওনার গলায় ছুরি চালালো। যখন ইমাম হুসাইনের মস্তক কেটে এরা এই বলে আমি রুখসাত হব নিয়ে যাচ্ছে, নিয়ে ইয়াজিদের দরবারে গেল। ইয়াজিদ দেখে অনেক সন্তুষ্ট হলো। ইমাম হুসাইনের মস্তক মোবারক, কাটা মস্তক মোবারক, বলল, এ মোহাম্মদ, আজকে বদরের তোমার থেকে আমি বদলা নিয়ে নিয়েছি। তোমার সঙ্গে আমার শত্রুতা ছিল, আমার পূর্বপুরুষরা অনেক মারা গেছিলেন বদরে, তাই হুসাইন ইবনে আলীকে, তোমার দহিত্রকে আমি এই অবস্থা করেছি। জিজ্ঞেস করছে ইয়াজিদ শিমরকে যে তুমি যখন হুসাইনের গলা কাটছিলে হুসাইন কি বলছিলেন। দেখুন যে তখনও যদি এই উম্মতকে বদদুয়া দিতেন তো আমরা কিন্তু গারাত হয়ে যেতাম, কোনো সময় পৃথিবীতে থাকতাম না। কিন্তু হুসাইন সবর করেছেন আর আমাদের নাজাতের জন্য উনি দোয়া করেছেন। যখন ওনার গলা কাটা যাচ্ছে তখন ইয়াজিদ জিজ্ঞেস করছে যে হুসাইন কি বলছিলেন। তো বলে ওনার তো খুব ক্লান্ত ছিলেন এবং এত আঘাত দেহতে ছিল, কিছু বলছিলেন। আমি নিজের কান ওনার মুখের কাছে নিয়ে গেলাম, তো শুনলাম যে হুসাইন বলছেন যে ইয়া আল্লাহ, আমার নানার উম্মতকে যাতে বাসায়েশ হয়ে যায়, এদের গুনাহ মাফ করে দেন, আমার নানার উম্মতের বাসায়েশ হয়ে যায়। তখনও কিন্তু এই গুনাহগারের উম্মতের যখন হুসাইনের উপরে এত নির্যাতন হচ্ছে তখনও উনি ইমামে হুসাইন এই উম্মতের জন্য উনি আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন। প্রত্যেকটা নবী 1,24,000 পয়গম্বর এসছেন, বিভিন্ন নবীর উপরে ওনাদের উম্মতরা নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু শেষে না সহ্য করতে পেরে নবীরা বদদুয়া করেছেন নিজের উম্মতের জন্য। কিন্তু হুসাইন ইবনে আলী আলাইহিস সালামের এমন ধৈর্য যে নির্যাতনের পরেও কোনো সময় নিজের উম্মতকে বদদুয়া দেননি, বরঞ্চ আমাদের নাজাতের জন্য দোয়া দিয়েছেন। তাই রাসূলুল্লাহ বলেছেন, এই বলে আমি রুখসাত হব। হাদিস আছে যে ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, যে আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। কি? একটা হচ্ছে আমার কোরআন, আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং দ্বিতীয় হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বাইত, ইতরাতি বা আহলে বাইতি, যে এদেরকে তোমরা ধরে রাখবে যদি, তো তোমরা কোনো সময় গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। নাজাতের পথ হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলে বাইত যে আছেন ইনরা নূর, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা নয় আছেন, এবং এর মধ্যে যারা সাওয়ার হবে তারা নাজাত পাবে। আর এর থেকে যে আলাদা থাকবে আহলে বাইত থেকে, সে গারক হবে, গারাত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যে আমরা প্রত্যেক বছর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য এইভাবে মাজলিস করতে পারি, ওনার জন্য নিয়াজ ও নাজার করতে পারি, ওনার জন্য মারসিয়া পড়তে পারি, ওনাকে মনে করতে পারি, ওনার শাহাদাত মনে করতে পারি। কেন? যদি রাসূল পাকের কুরবাত আমাদের চাই তো আমাদেরকে কিন্তু এই মুহররমে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মনে করতে হবে, ওনার শাহাদাত মনে করতে হবে। কেন? হাশরের দিন একদিন আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখ দেখাতে হবে। যদি ওনার দহিত্র এত কষ্ট করে নিজে সবকিছু বিলীন করে দিলেন, ওনার